হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস টেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 11:30 আর আমি ঘুম থেকে উঠেছি 11:05। তো ভোরবেলার দিকে শুচ্ছি 4টে, 4:30, 5টা এরকম বেজে যাচ্ছে। কারণ পাপা সারা রাত ধরে এখন কি করছে, গরমে ঘেমে যাচ্ছে, চিৎকার করছে, উঠে পড়ছে, এরকম হচ্ছে। যেটা মা হওয়ার পর থেকে হয়েছে, ঘুমটা আগে নয়, আগে সন্তান, যেটা প্রত্যেকটা মাই করে থাকে। আমি নতুন নই, তাই এটা বলা ঠিক নয়। তো যাই হোক, আমার ভিডিও এডিটিংয়েরও কিছু কাজ থাকে যেগুলো আমি রাত্রিবেলা কমপ্লিট করে রাখলে সকালবেলা ঠিক টাইমে দিতে পারি। এইভাবে চলছে। আর দেখবে ঘুম ঠিকঠাক না হলে না সারাদিন ধরে শরীরে একটা ঝিমুটি ভাব, অস্বস্তি এগুলো হতে থাকে, যেটা এখন আমার হচ্ছে। কিছু করার নেই, এগুলোকে সাথে নিয়ে চলতে হবে। তো বেলা অনেকটাই হয়ে গিয়েছে, 12টা বাজতে যায়। এখন খাবো, খিদে পেয়েছে। পাপাকে খাইয়ে স্নান করানো হয়ে গেছে, মা স্নান করিয়ে দিয়েছিল, খাওয়া হয়ে গেছে পাপার, এখন ঘুমাচ্ছে। তো এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। পাশে থেকে স্কিপ করো না, ভিডিওটা দেখো পুরো। প্রায় কম দিনই রুটি বা অন্য কিছু খাওয়া হয়, আর বাদবাকি দিন ভাতই খাচ্ছি। তো আলু সিদ্ধ, বেগুন ভাজা, ভাত। এই যে পাপার ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে আঙুল গালে দিচ্ছি, আর আঙুল গালে দেওয়াতে বারণ করায় চিৎকার করছে। এই দেখো, যতবার নামিয়ে দেবো ততবার গালে দেবে। ওর এই আঙুল গালে দেওয়া দেখে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়েছে। আমি খেতাম এই আঙুল। আমি অনেক বড় হয়েও খেয়েছি, যার জন্য প্রচুর মার খেয়েছি, শাস্তি পেয়েছি। আর যে টিউশন মাস্টারদের কাছে পড়তে যেতাম, মা বলে দিত, পড়ার জন্য মার খাইনি, আঙুল খাওয়ার জন্য মার খেতাম, শাস্তি পেতাম। তো একবার মা কী করেছিল, নতুন সিমেন্টের যে দেওয়াল হয় এই আমাদের এই বারান্দায় করেছে, তাতে এইভাবে মা ঘষে দিয়েছিল আঙুল। তবু আমি আঙুল খাওয়া ছাড়িনি, অনেক বড় হওয়ার পরে আমি আঙুল ছেড়েছি। তোর এই আঙুল খাওয়া দেখে আমার আঙুল খাওয়ার কথা মনে পড়ে। আমরা প্রায় সবাই খেয়ে থাকি, ছোটোবেলায় আঙুল গালে দিয়ে থাকি। এখনো দিদিভাই সামনে হয়েছে, দিদিভাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। কালকের থেকে বাবার পরীক্ষা শুরু, আজকাল স্কুলে যায়নি। নেই আজকে? ও আজকে নেই। ওখান থেকে এইভাবে চোখ খুলে খুলে দেখছে, আর ওই যে পাটা নাড়ানো হচ্ছে, সেটা হচ্ছে তার একটাই কারণটা হচ্ছে ওখান থেকে বের করে কোলে নিতে হবে। এবার হবে কান্না, চোখে জল এসে গেছে। এখনও মশারি সরাইনি, অনেকক্ষণ ধরে বসে বসে দেখছি, কিন্তু কোলে নিচ্ছি না, মশারি সরাচ্ছি না। ওকে ঘুম পাড়িয়ে রেখে শুধু স্নানটা করে আসলাম। স্নানটা করতে যতটুকু সময় লাগলো, এসে দেখলাম এই পরিস্থিতি। ওকে রেখে এক ফোঁটা সরার উপায় নেই, সরলেই বুঝতে পেরে যায়। হয়ে গেল, ঘুম হয়ে গেছে। কি হয়ে গেল? ঘুম হয়ে গেল। হাসি দিচ্ছে, একগাল হাসি দিচ্ছে। আসো, এই যে ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। সোনা, আজকে কি কি রান্না হয়েছিল সেগুলোর ভিডিও তুলতে একটুও মনে ছিল না। তো আজকে রান্না হয়েছিল মুগ ডাল, লাউ দিয়ে, আলু ভাজা, আর পাতলা করে আমের টক, আর হয়েছিল তেলাপিয়া মাছ। কিন্তু তেলাপিয়া মাছটা দিদি আজকে রান্না করেছিল পুরো মশলা দিয়ে, পুরো ভাজা ভাজা করেছিল, কোনো ঝোল বা ঝাল কিছুই করেনি, পুরোটাই করেছিল মশলা দিয়ে, পুরো ভাজা। ও একা একা বসেছে বসেছে বসেছে, হ্যাঁ হ্যাঁ, তুমি বসেছো, একা একা বসেছো, তুমি একা একা বসেছো। বাবা, বাবা একা বসেছি। আজকে আগে ফুচকা খেয়েছি, তারপরে বাজার গিয়েছি, কারণ দেখলাম যে দোকানটা ফাঁকা আছে, আর এত ভিড় হয় না, তো অনেকক্ষণ দাঁড়াতে হয়। আজকে ফাঁকা পেয়ে খেয়ে নিয়েছি। দেখ বেল কত করে? গিয়েছিলাম 6টা 10-15 এরকম সময় হবে, আর এই আসলাম এখন 7টা 20 বাজে। ভীষণ মাথা ধরেছে, আর এই সময়টা হলেই এখন দেখছি ভীষণ মাথা ধরছে, মাথার যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে। তখন চা খাবো। গিয়েছিলাম টুকটাক জিনিস কিনতে, দিদির সাথে গিয়েছিলাম। দিদি বললো চল, একা একা সত্যি ভালো লাগে না, এই যতদিন আছি আর কি, আবার যে যার মতন। বকফুল দেখলাম, এটা ভীষণ ভালো খাই, এটা নেওয়া হয়েছে। এই বাড়িতে ভীষণ আয়না ভেঙে যায়, তো এই একটা আয়না নেওয়া হয়েছে পাপার, এই যে বোতল পরিষ্কার করার জন্য। এর থেকে ভালো কিছু পেলাম না। দিদি একটা চীনামাটির পাত্র কিনলো, কী কাজে লাগবে আমি জানি না, ওর কোনো কাজে লাগাবে। শশা,
যেটা আজকে ছিল না বলে দুপুরবেলা খাওয়া হয়নি আর কি। আর দিদি কিনেছে সজনে শাক, আমি কোনোদিনও খাইনি। এই যে অনেকগুলো হয়েছে, অনেকটা হয়েছে। ও খায়, তো আমি কোনোদিনও খাইনি, যদি করে তো কালকে খাবো প্রথম। আর জিলিপি আনা হয়েছে, এই টুকটাক জিনিস আনতে গিয়েছিলাম। আর একটা হচ্ছে ওষুধ আনতে ভুলে গেছি, মায়ের গ্যাসের ট্যাবলেটটা ফুরিয়ে গিয়েছে, মা দিয়েছিল। তো ওই বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন মনে পড়েছে যে ট্যাবলেটটা আনা হয়নি, এই আনা হলো। এখন চা খাবো, ভীষণ মাথা ধরেছে। পাপা ঘুমাচ্ছে এখন, যখন গিয়েছিলাম তখন ও জেগেছিল, এখন ঘুমাচ্ছে। চা করলাম এখন মায়ের আর আমার, আর এই যে জিলিপি। দিদি চা খাবে না বললো, তো ও বললো জিলিপি খাবে শুধু, আমি চা খাবো, ভীষণ মাথা যন্ত্রণা করছে বললামই। আমি এতক্ষণ কিছু বলিনি, ও ধরার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। এটা অনেকক্ষণ ধরে ও চেষ্টা করছিল ধরার, বাবার কোলে বসে ওখান থেকে ধরেছে। ওরই খেলার জিনিস এটা, বাবা এনে দিয়েছিল, তো এখানে রাখা হয়েছে। যেহেতু ধার ধার আছে, ওর যদি অসুবিধা হয় কেটে কুটে যায়, তাই রাখা হয়েছে এখানে। শক্ত করে ধরেছে, শক্ত করে। রাত্রে এখন হচ্ছে আলুর তরকারি আর ডিমের অমলেট, আর দুপুরের অল্প করে ডাল আছে। বাড়িতে এসে সন্ধ্যার টিফিন করে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। পাপাকে খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল আর শরীরটা এত খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কটার দিকে উঠলাম? 9টা, ওই 8:10-15 দিকে শুয়েছিলাম, 9টার দিকে উঠে পড়েছি। তুমি এটা কি পড়েছো বাবা? এটা কি পড়েছো? তোমার টুপি পড়েছো? টুপি? মাম্মা এই যে বই খাতা গুছাচ্ছে, কালকের থেকে ওর পরীক্ষা শুরু। 11:30 বেজে গিয়েছে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবে, এই গরমে সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আর অবশ্যই করে পারলে ভিডিও শেয়ার করো। আমাদেরকে তাকে হেসে যাচ্ছে। টাটা, গুড নাইট।